ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাপরে, এখন আবার কাকে আসতে হলো? আরে কাকা বাবু যে। হ্যাঁ বৌমা। কি ব্যাপার কাকা বাবু? বলা নেই খাওয়া নেই, হঠাৎ করে আমাকে বললাম, আমি আপনাকে আগে আনতাম। না বৌমা, কি আর কব, আমি একটু ডাক্তারের কাছে টাউনে আসতেছিলাম। তা তোমার কাকিমা কলো বৌমার জন্য এই গাছের কাটা আমার এই পাকা কলা নিয়ে যাও। এই দেখো কলা, আর ওই যে আরো কলা আছে। ও ভগবান, আসতে কাকা বাবু আসতে। হ্যাঁ আমি দেখেছি, দেন আমি এগুলো রাখি। বৌমা। হ্যাঁ কাকা বাবু বলেন। যে এত দুধটা জানলে আরো আমি আসতাম। ভারী বস্তা কাকা বাবু, কিভাবে যে আপনি আনলেন? কাকা বাবু বলছি, বস্তাটা আমি নেই। না মামা, আপনি আমি আসুন। এসেছি, ভাবলাম দুধ দেখাতে পারবো। সে সমস্যা নেই, আপনার খেতে মন চাইছে, আপনাকে আমি একদম আম দিয়া দুধ দিয়া ব্লেন্ডার করে দেবো, কোনো সমস্যা নেই। আসেন সব দুধ কি খাইতে চায়, বাড়িতে খাই। আসেন আসেন। মামা, দুধ দে আনতে ফেসে ফেসে খাই দিও। আসেন কাকা বাবু। এত ভারী বস্তা কাকা বাবু, আসেন। আচ্ছা ঠিক আছে, তোর লাগবে না। এই বসে কাকা বাবু, আপনি বসেন, আমি এই আমের বস্তাটা রান্না করে ধুয়েও আসি, আর আপনার লেগে একটু জল খাবারও নিয়ে আসি, ঠিক আছে? না বৌমা, ওই খাবার আনা লাগবে না, শুধু এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে কাকা বাবু, আপনি বসেন। আমি বাড়ির থেকে যে আম আনছি, এ তো এখানে যে দুধ দেখলাম, ওই কয় আমে তো হবে না নে। ওরে বাবা, এত বড় বড় 7 কেজি হবে নি মনে হয়। আমার গায়ে দুধ তো হলো মতো বড় না। ও সর্বনাশ, কয়টা আমি কি করলাম? আরে দেখে তো আবার মাজার ব্যথাও কমে যাচ্ছে। এর কিছু একটা না কইরে আমি ভাতিজের বাড়িতে যাব না। আমি কাকা বাবু ঠাকুর টুকু বয়ে যাব, তা নাহলে আমার এই মাজার ব্যথা সারবে না। আমি বুঝছি। কাকা বাবু, এই যে ঠান্ডা জল, চল নেন। এই যে হ্যাঁ, বলছিলেন কি কাকা বাবু, আপনার শরীরটা তো অনেক খারাপ, আর আপনি তো বললেন যে ওই টাউনে ডাক্তার দেখাবেন, তো ডাক্তার তো এখন নাই। আমি বরং বিছানাটা ঝেড়ে দিই, আপনি বরং শুয়ে থাকেন, আমি আপনার হাত পাগুলো টিপে দিই, ভালো লাগবে, ঠিক আছে? আসলে তুমি তো আমার লক্ষ্মী বৌমা। চলে চল, আস্তে আস্তে আমি যাচ্ছি, তুমি চলো। ওঠেন, এই চলে কাকা বাবু, আস্তে আস্তে। আহেন কাকা বাবু, এখানে বয়। বাহ, একটু স্বস্তি লাগলো মনে হলো। তা আপনি তো এমনিই অনেক অসুস্থ, কি দরকার ছিল এই আমের বস্তাটা তাই না না? আর আমের বস্তা টানছি, কষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে আসার পর তোমারে দেখে কষ্টটা একটু লাঘব হয়েছে। আর এই ব্যথার কথা করছো, এ আমার অনেক পুরনো ব্যথা বৌমা। হ্যাঁ আচ্ছা কাকা বাবু, এই ব্যথা কিসের? এটা বললাম না পুরনো ব্যথা, এই ব্যথা যখন হতো তোমার কাকিমা সেবা শুশ্রূষা করলে সেরে যেত,
কিন্তু তোমার কাকিমার 2-3 বছর ডায়াবেটিসে ভুগতেছে, অসুস্থ। ওই সেবা দেওয়ার মতো ক্ষমতা তার নাই, তার কাছে যাওয়ার সুযোগ আমার নেই। তাই ব্যথাটা সারতে পারি নেই। মাঝে মধ্যে টাউনে আসি, ডাক্তার দেখাই, ওষুধ খাই, কিছুদিন কমে আবার বাড়ে, কিন্তু সেবাটা পালি সেরে যত। আচ্ছা কাকা বাবু, আপনি আমার বাড়িতে আসছেন, আপনার কি সেবা লাগবে আপনি এখানে শোন, আমি আপনার সুন্দর করে টিপা টাইপা মালিশ করে দেবো, দেখবেন আপনার ব্যথা সাইরা গেছে কাকা বাবু। বাবা, আমার মনের কথাটা কইছো। আমারও মনে চাচ্ছিল যে 2-3 দিন যদি আমি থাকি, ভগবানের কৃপায় তোমার হাতে ছোঁয়া পালি আর সেবা যদি ঠিক মতো পাই, তা আমার মাজা কোমরে ব্যথা থাকবে না রে বৌমা। আচ্ছা কাকা বাবু, আপনি ঘুরে পড়েন, আচ্ছা আমি আপনাদের একটু টিপা টাইপা দিতেছি, আচ্ছা। দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। আচ্ছা। শোন, ও আস্তে আস্তে শোন, অত তাড়াহুড়ার কিছু নেই। তোমার হাতে ছোঁয়ায় মনে হয় জাদু আছে। ও, আমি ঠাকুর, এ কোন জাদুর কপালে ফেললে? কাকা বাবু একটু ভাল লাগে? ও, ভালো তো লাগে। ব্যথা বৌমা। কমছে কাকা বাবু? দেখি। আহ আহ আহ, বাবা বাবা, ও বৌমা, কি হয়েছে কাকা বাবু? আমার মনে হয় এদিকের ব্যথা তো মনে হয় দিব একটু কমছে বৌমা, কিন্তু ওই যে আর এক জায়গায় টাটা করে উঠলো। কি টাটা? কি হয়েছে কাকা বাবু? খুইলা কোন? এ ব্যথা তো তুমি সেবা দিয়ে সারলে, টিপে টিপে সারলে, কি হয়েছে? কিন্তু বৌমা আমার মাঝখানে যে ব্যথা শুরু হয়েছে। আপনি কেমন জানি করতেছেন কাকা বাবু? বেশি সমস্যা হইতেছে আপনার? সমস্যা বেশি হচ্ছে না বৌমা, দেন, আমার পানি দেন। মাঝখানে টাটা করতেছে আর ব্যথা করতেছে। ওই মাঝখানেরটা যদি একটু মালিশ করতে পারতাম, তাহলে মাঝখানের ব্যথাটাও যাইতো, মাজার ব্যথাটাও যাইতো। কাকা বাবু, আমি তো মাঝখানে এই সাইডটা দিলাম, দেখি আর একটু দেই তাহলে হইবে না। এই মাঝখানে না? বৌমা, তুমি কেন বুঝতেছো না? আমি বললাম না তোমার কাকিমা সেবাই আমার সুস্থ হতাম। তুমি তো মাইয়া মানুষ, তোমার তো বোঝা উচিত। কাকা বাবু, আপনি একেবারে মইরা গেছেন গা। না 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 না, ভালো হয়ে গেছে। ও বৌমা, তোমার ছোঁয়ায় জাদু আছে, কিন্তু এই জাদুর এই ব্যথা সারিছে, মাঝখানের ব্যথা আবার জড়াই ধরেছে। মাঝখানের ব্যথা মানে কোন মাঝখানের ব্যথা? কিসের ব্যথা? বৌমা, তুমি যখন ওই যে আমের বস্তাটা ধরলে না নিচে, তখন তোমার দেখার পর আমার ব্যথা কমছে, আর এখন যখন তুমি হাত দিছো, ও ব্যথা একদম শেষ হয়ে গেছে। তাহলে তো কিন্তু ভালো বৌমা, কথা। কিন্তু আবার কি? আমার ওই জায়গাটা ব্যথা শুরু হয়েছে, ওই জায়গায় যদি ঠিক মতো ট্রিটমেন্ট সেবা না দিই, তাহলে বাবু আমি বাড়ি যেতে পারবো না। কোন জায়গায়? তোমার কি করবো, লজ্জা করে। ওই যে, তোমার শাশি আমার ওই জায়গাটা মেসেজ করে দিত যে জোরে জোরে মাজা ঘা মারো, জোরে জোরে মাজা ঝাঁকি মারো, ঘা মারো, গুঁতো মারো। ওই ঘা গুঁতো মারতে মারতে আমার মাজার কথা সেরে যেত। কাকিমা কেন কাকা বাবু, আমিও বলতাছি যদি জোরে জোরে মাজা নড়ানোর কারণে ব্যথা না থাকে, তাহলে আপনি জোরে জোরে মাজাটা নড়ান। ওরে বোমা, তুমি এই নড়া বুঝতেছো না। আমি এই ব্যথা থামাইতাম তোমার কাকির গাড়ায়, কোনো গাড়া তো কোথাও পাচ্ছি না। এখন কি করবো, তোমার কাকি অসুস্থ, আমার এই মাঝখানে এমনি ব্যথা চলে এসে বৌমা, তোমার হাতে ছোঁয়া পায়ে ব্যথা মাঝখানে চলে এসে। কাকা বাবু, তার মানে আপনার ব্যথা এখন আপনার ওই দুই রানে সিপাই আইছে? হ্যাঁ বৌমা, 2 স্রানের সিপাই আইছে, এখন গাড়া খুঁজতাছি। ওই গাড়ায় না ডাবা পর্যন্ত আমার ওই ব্যথা সারবে না। তোমার কাকিমা 2 রানের সিপাই দিলাম গাড়া, আমার ঠিক আমার সিপারটা নিয়া ঠিক মতো ঝাঁকা নাকা দিত, আমার ব্যথা সারে যেত। এমন বৌমা। কাকা বাবু, আমার বাড়ি পূব পশ্চিম উত্তর দক্ষিণে মেলা গাড়া আছে, আপনি যান আর গাড়ায় ডুবাই দেন। আহা বৌমা, আবার তুমি সেই পথেই যাচ্ছ। আমি কি বললাম,
এ গাড়া সে গাড়া না, দুই রানের সিপাই যে গাড়া থাকে ওই গাড়ায় আমার সিপারটা গেলে আমার মাজা কোমরে ব্যথা সারে যাইব। এখন তোমার কাকি তো অসুস্থ, এখন তোমার যদি আমার প্রতি মায়া লাগতো তাহলে তুমি কি আমার অসুস্থ সুস্থ করতে পারতে না? আমার মনে হয় তোমার আমার প্রতি মায়া নেই গো মা। না না কাকা বাবু, ব্যাপারটা ওই রকম না, ব্যাপারটা হচ্ছে এরকম, হাজার হইলো আমি আপনার বাইস্তার বউ, আপনি যেটা কইতাছেন এটা তো স্বামী স্ত্রী করে, এটা করুন কি ঠিক হইব কম তো? আপনি আমার বাসায় আইছেন, আমের বস্তা নিয়া আমি আপনারে সেবা যত্ন করবো, ডাক্তার দেখামু, ওষুধ পানি খাওয়ামু। তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাবা সেটা তো আমি জানি, কিন্তু এই ব্যথা তো ডাক্তার সারতে পারবো না। ইয়াসের ওই গাড়ার মধ্যে দিয়ে ব্যথা সারা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা কাকা ভুল বুঝছি, আপনি এখন কত নক্তা শুনাইবেন আমারে, এখন আপনি এইটা কোন তো আসলে কই কাম করলে আপনার ব্যথা সারবো? কি বলে ওই গাড়ায় যা মাত্রই 100%, মানে 100% সারবো, ভগবানের দিব্যি করে বলছে। আমার ব্যথা আমি জানি না, ওইভাবেই সারে। তাইলে আর কি, লাশ শরমের মাথা খেয়ে আপনার ব্যথাটা সারাই দিই। চলো আমার ব্যথা সারতে গেলে তুমি আরো মজার কলা পাবা। কাকা বাবু, দেখেছো মামা, বলছিলাম না যে আমি গাড়ায় যাওয়ার পরেই আমার 100% সেরে যাবে। এই দেখো, তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার তুমি। আমি জানি না কোন রোগে কোন ডাক্তারের কাছে গেলে আমার রোগ সারবে। তোমার কাকির যদি ডায়াবেটিস না হতো তাহলে আমার এই সমস্যাটা হতো না। এই দেখো বৌমা, বাহ বাহ। দেখছি কাকা বাবু, আপনি তো আপনার ব্যথা হারাইছেন, কিন্তু আপনি যে জিনিস, উফ, কেমন? মেশিনটা যত লম্বা তত মোটা, আপনি তো আমার অবস্থা খারাপ করে দিছি, না তো আমি ব্যথায় হাঁটতেও পারবো না। এ কি আমার ব্যথা তোমার দিয়ে দিছি? তোমার কাকিমা, এই জন্যই বোধহয় কাকিমা এত অসুস্থ হয়ে গেছে কাকা বাবু। এটা একটু অস্বাভাবিক, কিন্তু রাত্রে আর একবার দেহটা সেবা করো, সকালবেলা উঠে আমি দৌড়ে দৌড়ে ফুটবল খেলবানি, কোনো সমস্যা নেই। আরো একবার? হ্যাঁ, রাত্রে তো 11টার সময় আসবে, তার আগে আর একবার দিয়ে আমি শুয়ে পড়বানি। আর 2 দিন তো আমি আসি, ও 2 দিনে যখন তোমার মন চাই, যদি তোমার মন চাই যে কাকারে আর একটু সেবা করবো, তাহলে তুমি কইরে না। আমি সুস্থ হয়ে গেছি, আমি ঠিক আছে স্নান কাকা করিয়া বাবু, দেয়া। আপনি যে সুস্থ হয়েছেন এটাই বড় কথা। ঠিক আছে, আপনি স্নানে যান। এই যে কাকা। আরো 2 দিন থাকবে, নিজের শরীরে যত ব্যথা ছিল সব আমারে দিয়ে দিছে, না জানি এই 2 দিনে আবার কি হাল করবে এই কাকা বাবু। আমি ভাবছিলাম বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে, মাথার মধ্যে হয়তো বিষ জমে আছে, গেলে ঢেলে দিলেই সব সেরে যাবে। আরে বাবা, এ তো ঘোরাও ফেল করছে, এই যে উঠছে না, আমার কথা আর মনে নেই। যা আছে কপালে তাই হবে, যাই। আহ উফ।